myself very lucky. কঠিন মানে ওটা বুঝতে পেরেছি যে সারা জীবন প্রচুর কাজ করতে পারি। সামনে 25শে ডিসেম্বর গেল, মোটামুটি আগামী কাজ তো কোনো কি প্ল্যান রয়েছে নাকি শুধু কাজ 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 এরকম? না, ঠিক আছে, না কোথাও ঘুরতে যাবো, কোথাও খেতে যাবো, কোথাও মজা করতে যাবো, কোথাও রিল্যাক্স করতে যাবো। এখন আমার সেই দিনগুলো কাজের মধ্যে কাজ কাটছে এবং আই কনসিডার মাইসেলফ ভেরি লাকি যে আমি কাজের যেটা চেয়েছিলাম বা যেটা করতে চাই সেটা করতে পারছি। এরকম বহু মানুষের যারা যে সুযোগটা পান না, তো আমি সেই সুযোগটা পাচ্ছি এবং এটাই চাইবো ভগবানের কাছে যাতে আমি এরকম সারা জীবন প্রচুর কাজ করতে পারি। যারা আমরা ধারাবাহিক করি বা মেগা করি তাদের যেটা টেলিকাস্টের খুব প্রেশার থাকে, আমাদের ছুটিটা খুব কম থাকে। তো সেখানে আমাদের 25 তারিখেও কাজ হয়েছে, 1 তারিখটা জানি না কী হবে, কিন্তু কাজ থাকলে কাজ যেতে হবে। তো প্ল্যান করে লাভ নেই আগে থেকে কিছু, তখন যদি ছুটি থাকে কিছু একটা প্ল্যান করে মানে সাডেন প্ল্যানে বিশ্বাসী হয়ে গেছে। এত রকমের খাবার লঞ্চ হয়েছে প্লাস একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, তো কোনো খাবার কি টেস্ট করেছো বা ইচ্ছা আছে? না, যেদিন শ্যুট হয়েছে সেদিনকে প্রচুর খেয়েছি, তো আজকে এখনও আমি টেস্ট করার সুযোগ পাই। মানে এরপরে তুমি খাবে কোন? সব মানে বলা মুশকিল, এত ভালো খাবার থাকতে আমি কোনো একটাকে বেছে দিতে পারবো। এই যে এত খাবার দেখে কি ক্রেভিংস হচ্ছে নাকি পুরোটাই ডায়েটের মধ্যে, না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, এরকম এই বাধ্যবাধকতাটাই নিজেকে আটকে রাখতে পেরেছো? না ওরকম কোনো বিষয় নেই, আমি ডায়েট করি। আজকালকার অভিনেত্রীরা যখন বলে ডায়েট করি না, এটা দর্শকদের কাছে কতটা বিশ্বাসযোগ্য? এটা দর্শকদের জিজ্ঞেস করা উচিত। খুব ভালো বললো। একদিকে আমরা দেখে নিয়েছি নতুন প্রোমো আসছে ধারাবাহিকে, ভীষণ রকম একটা টানটান উত্তেজনা, ভীষণ রকম একটা অন্য রকমের কিছু আসতে চলেছে। তো সেটা নিয়ে কীভাবে তুমি প্রিপেয়ার্ড হয়েছিলে, বা এখন দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর দুটো রূপ হয়ে গেছে আর কি, তো সেটা নিয়ে কীভাবে কী এগোচ্ছ? জাস্ট প্রোমোটা লঞ্চ করেছে এবং কঠিন মানে ওটা বুঝতে পেরেছি যে এত দূর অবধি যে জিনিসটা কঠিন আছে এবং খুব ভালো করে করতে হবে এবং খুব মন দিয়ে আমার মনে হচ্ছে যে আবার নতুন সিরিয়াল শুরু হচ্ছে। তো আমরা সেটাই বলছিলাম যখন লুক সেটও হচ্ছিল, মনে হচ্ছিল যে আবার নতুন আমরা কোনো প্রজেক্ট নিয়ে আসছি। তো আশা করছি দর্শকের ভালো লাগবে। অনেক দিন জগদ্ধাত্রীর যে মেন যেটা মানে বন্দুক অ্যাকশন এটা থেকে দূরে ছিল, আবার সেটাতে ফিরছো, তো তার এক্সাইটমেন্টটা তো ভীষণ বেশি, কারণ অনেকদিন আমি অসুস্থ ছিলাম এবং শুয়েছিলাম, তো সেখান থেকে ফিরে এসে আবার অ্যাকশন করতে দারুণ লাগছে। লাইফে মানে আসল লাইফে কি তুমি একটুখানি অ্যাকশন করতে ভালোবাসো নাকি শান্তশিষ্ট? তাহলে রিয়েল লাইফে গিয়ে কিভাবে অ্যাকশনটাকে এত ভালো? সেটা বলা মুশকিল, কারণ এতদিন ধরে করছি, করতে করতে কোথাও গিয়ে জিনিসটা হয়তো হয়ে গেছে। এবং আমাদের ফ্লোরে অ্যাকশন মাস্টার আসেন এবং আমাদের ডিরেক্টর, আমাদের ক্যামেরাম্যান, আমাদের টিমের প্রত্যেকে ভীষণ হেল্পফুল এবং সবার ওপরে যিনি আছেন আমাদের মাথার ওপর দাদা, তো দাদা প্রত্যেকটা বিষয় অ্যাকশন বলো বা যে কোনো সিন, আমি যখন এই প্রোমোটা শ্যুট করি মানে প্রত্যেকটা শটের আগে ফোন করেছিলাম যে কী করবো, আমি কিছুই মানে না বলে দিলে আমি মানে কী করবো, আমি এখনও খুব নার্ভাস যে আমি কীভাবে কী বিষয়টা হবে, বাট আশা করছি যেটা হবে খুব ভালোই হবে। তো উনি তো আছেন, উনি সমস্তটাই বলে দেন এবং জাস্ট বলে দেন, আমরা নিজেদের মতন করে ওনার মতো তো পসিবল না অত ভালো করার, আমরা চেষ্টা করি অতটা ভালো করতে পারবো। মানে অনেক বেশি হার্ড ওয়ার্ক এটার পিছনে ওয়ার্ক করে বলছো না? একদমই। এটার জন্য কি আলাদা কোনো প্র্যাকটিস, বা যখন ধরো একদম একটুখানি পিছিয়ে যাই জগদ্ধাত্রী, যখন তোমার কাছে প্রথম অফারটা আসে যে এরকম একটা অ্যাকশন করতে হবে বা বন্দুক আছে মানে এরকম একটা ক্যারেক্টারে তোমায় পাওয়া যাবে, তো তখন কি কোনো রকম প্র্যাকটিস বা তখন কি কিছুর মধ্যে দিয়ে গিয়েছে? হ্যাঁ, আমাদের ওয়ার্কশপ হয়েছিল, তারপর শুরু হয়েছিল। চলে আসি একটুখানি ক্যালেন্ডার লঞ্চে। আর 12টা শ্যুট তুমি একটা দিনে করেছো, তো কিভাবে সেটাকে তুমি হ্যান্ডেল করবে, কীরকমভাবে করবে? এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এবং ভালো লাগছে
লাগছে, আমি যেটা একটু আগেই বলছিলাম যে কাজ করতেও ডেফিনেটলি ভালো লাগছে, খুব ভালো লেগেছে করতে এবং আমাদের টিমের সবাই খুব হেল্পফুল ছিল এখানে, তো হয়ে গেছে, ভালোভাবেই হয়ে গেছে। তো দর্শকদেরকে কি বলবে আর তোমার নিউ ইয়ার রেজলিউশন? কোনো রেজলিউশন নেই আমার, কারণ রেজলিউশন রাখতে পারবো না, নিয়ে লাভ নেই। আর এটাই বলবো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভীষণ ভালো করে কাটাবেন, সবাই আনন্দ করে কাটাবেন, মজা করে কাটাবেন, প্রচুর খেয়ে দিয়ে কাটাবেন।